This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যিনি আগরপাড়া বাসিন্দা এনআরসি আতঙ্কে মারা গেছে বলে দাবি করেছিল তৃণমূল কংগ্রেস, তার সুসাইড নোট নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা বলেছেন যে সুসাইড নোটটি ইমিডিয়েটলি সিএফএসএল অর্থাৎ কেন্দ্রীয় সরকার সিএফএসএলকে হাইকোর্টের তত্ত্বাবধানে পাঠানো উচিত। কি বলবেন? না, সঠিক কথাই বলেছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। দেখুন, কোনো দলই কোনো মৃত্যুকে সমর্থন করে না। মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি প্রদীপবাবুর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানাই। একটাই কথা বলার, যদি প্রদীপবাবুর লেখা ওটা প্রদীপবাবুর হাতে হয় তাহলে একরকম, যদি না হয় তাহলে আরেক রকম। তো এর সঠিক তদন্ত হওয়ার দরকার আছে। সঠিক তদন্ত করতে গেলে শুভেন্দুবাবু যেটা বলেছেন, শুভেন্দুদা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা যেটা বলেছেন, আমি সেই কথাকে সম্পূর্ণ সমর্থন করি। তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে এবং মানুষের কাছে আসল সত্যটা বেরিয়ে আসবে। এই পরবর্তীকালে ফের অভয় আর বাবা বিচারের দাবিতে নভেম্বর থেকে আন্দোলনে নামছেন, কি বলবেন? দেখুন, এটা তো অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। আজকে একটি ডাক্তার বোন, সে তার কর্মস্থলে তাকে ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হলো, কিন্তু সেই বিচার তার পরিবার এখনও পেলেন না। তো রাস্তায় নামবেন, আমি এই বিষয়টাকে সমর্থন করি এবং আমি প্রশাসনকে বলবো যে তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। এবং সিবিআই তদন্ত হয়েছে মানেই আমরা ভারতীয় জনতা পার্টি করি বলেই সিবিআই তদন্তকে সব কিছুতে আমরা সমর্থন করব এরকম নয়। সিবিআইয়ের উদ্দেশ্যেও আমার মন্তব্য এটাই থাকবে, আপনারাও তদন্তে সহযোগিতা করুন এবং আপনারাও এর একটা বিচার, সন্তানহারা মা বাবাকে আপনারা তার জাস্টিসটা পাইয়ে দিন। এটুকুই শুধু বলার।